ওই সময় দুইজন লোক এসে বলতেছে, ভাই দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। আমি আবার ওটা বুঝতে পেরে আমি বলছি, ভাই গাড়ি স্টার্ট দেন, গাড়ি স্টার্ট দেন। দেশ টিভির যে রিপোর্ট আছে তার কলার পেটে ধরলো 3-4 জন এবং ধরে কিলঘুষি শুরু করছে। আমি ধারাবাহিকভাবে শামীমের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ী, সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে এসএ টেলিভিশনে 2টা পর্ব নিউজ করি। নিউজ করার পর গত 3 দিন আগে একটা রিপোর্ট করি আমি শামীমের বিরুদ্ধে, এবং সেটা দেখে দেশ টেলিভিশনের সাংবাদিক সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ভাই, উনি দেখছেন, বললো যে আমি একটু মাদক ব্যবসা নিয়ে নিউজ করবো সাভারের শামীমকে নিয়ে, আপনি একটু তথ্য দিয়ে হেল্প করেন আমাকে। তো উনি আসছেন, আমি নামাজের পর উনি আসছেন, অনেক আগে সকালে আসছেন, নামাজের পর বললাম ঠিক আছে ভাই, ওরা যে একটু ওর যে স্পটটা একটু দেখায় দেন। তো ওনার সঙ্গে গেছি, যাওয়ার পর মানে 3:30টার দিকে মেবি ওইখানে যাওয়ার পর ক্যামেরাম্যান, দেশ টিভির ক্যামেরাম্যান, উনি ফুটেজ নিচ্ছিলেন সিসি ক্যামেরা, মানে তার যে একটা, তার এলাকায় যে সিসি ক্যামেরা লাগাইছে ওটা নিয়ে করতেছিলেন। আর 2-1 জনের সঙ্গে কথা বলে 7 মিনিট মতো স্টে করছে, 6-7 মিনিট মতো। পরে আমরা ব্যাক করতেছিলাম, গাড়ি ছিল রাস্তার মাথায়, পরে উঠতেছি, ওই সময় 2জন লোক এসে বলতেছে, ভাই দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। আমি আবার ওটা বুঝতে পেরে আমি বলছি, ভাই গাড়ি স্টার্ট দেন, গাড়ি স্টার্ট দেন। কিন্তু তারা ততক্ষণে মানে 3-4 সেকেন্ডের মধ্যেই শামীম সহ আরো 6-7 জন চলে আসছে। আমি একটু দূরে, একটু দূরে, এবং দেখলাম যে দেশ টিভির যে রিপোর্ট আছে তার কলার পেটে ধরলো 3-4 জন এবং ধরে কিলঘুষি শুরু করছে। পরে পরক্ষণে শামীম আমাকে দেখে বলে, তুই সাদ্দাম না, তুই আমার তো জীবন শেষ করে ফেলছিস, তুই আমার নামে রিপোর্ট করছিস। ধরেই ও কিলঘুষি শুরু করছে এবং এক পর্যায়ে ও আমাকে এইখানে অস্ত্র ধরে। ও ধরার পর আমি আর লড়াচড়া করি না, তখন আমি মাপ চাই যে ভাই যাওয়ার হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই। তারপরে ও ছাড়ে না, ওর পাশের থেকে একজন লোক এসে এখানে বাড়ি মারলো আমার প্রথম শোল্ডার, একদম মেন সড়কে সবার সামনে, একবারে সবার সামনে। এবং আরেকটা ছেলে এসে স্টেপ করার চেষ্টা করতেছে বারবার, এবং শামীম বলছে তোর আমি মেরে ফেলবো। স্টেপ করা 2বার, স্টেপ করার পর যখন লাগে নাই, যখন আমাকে আর দ্বিতীয় বাড়িটা দেয়, তখন আমি পড়ে যাই। কর্নারে যখন পড়ে যায়, আমাকে টানিয়ে হেসড়ে চিপায় নিয়ে যেতে চাচ্ছিল আর কি। একটা এইরকম একটা আছে, লোহার শিট আছে, ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। পরক্ষণেই আমি বলছি, ভাই আমার ওই দিকে নিয়েন না, আপনারা এখানে যা করার করেন এখানে করেন। পরে আরেকটা সেই ছেলে এসে আমাকে সোজা আমার চোখ বরাবর স্টেপ দেয়। আর কালো, মানে ছেলেটা রিং হচ্ছিল, তার স্টেপ করছে, বেশ কয়েকটা স্টেপ করছে, মাথায় বাড়ি মারছে, মাথা ফেটে গেছে। এই পিছনে ডান পাশের, মেবি ডান পাশে বা বাম পাশের একটা স্টেপ করছে, পিছন বরাবর একটা স্টেপ করছে। আমার যেটা দিয়ে মারছে ওই সেম একই জিনিস ধরে মারছে। এবং পরক্ষণে কিছুক্ষণ পর পর তার ম্যানেজার রাজু, আমি ফেস যে 3-4 জনের বেশি করে চিনি, এবং রাজু ছিল ওইখানে, বাবু নামে একটা ছেলে ছিল, আর আরেকটা এরকম ছোট নাম, আমার রিপোর্টে 3 জনে ছিলেন, যার 3জন নিয়ন্ত্রণ করেন। ঢুকায় রাজু পিছন দিয়ে পালায় যায়, এবং তার কিছুক্ষণ 2-1 মিনিটের মধ্যে ওসি সাহেব, থানার ওসি যিনি ছিলেন, তিনি আসেন, এসে আমাদেরকে উদ্ধার করে পুলিশের গাড়িতে উঠাই দেন এবং আমাদেরকে সরকারি হাসপাতালে নিয়ে আসেন।